রতনের ঘরে কোনো খাবার নেই। সে দীর্ঘশ্বাস হে ফেলে বলে, ঈশ্বর, পেটের জ্বালায় মানুষ আজ মনুষ্যত্ব ভুলে যাচ্ছে। আমাদের এই অভাবের রাজ্যে কি কখনো সুখ ফিরবে না? হঠাৎ লাল একটি অদ্ভুত নীল রঙের পাখি এসে রতনের সামনে বসল। পাখিটি রতনকে বলল, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। রতন বলল, ও হে মায়াবী পাখি, আমার ঘরে যে কোনো খাবার নেই। আমি যে এক অভাগা। আমার ঘরে যদি খাবার থাকতো আমি তোমাকে পেট ভরে এখন খাইয়ে দিতাম, কিন্তু আগে তো তোমাকে কখনো দেখিনি। তুমি কে গো? কোথা থেকে এসেছো? এরপরে পাখি বলল, রতন, তুমি দয়ালু। আমি সাধারণ পাখি নই, আমি এই রাজ্যের সুখ পাখি। মানুষ যখন অন্যের দুঃখে কাঁদে তখনই আমি দেখা দিই। পাখিটি তার একটি নীল পালক রতনকে দিল এবং বলল, এই পালকটি ধরলে তুমি যা চাইবে তাই পাবে, তবে শর্ত হলো নিজের জন্য নয়, অন্যের অভাব মেটানোর জন্য চাইতে হবে। এরপরে রতন পালকটি ধরে গ্রামের সবার অভাব দূর করছে। জরাজীর্ণ গ্রাম ফুলে ফলে ভরে উঠছে। রতন সেই পালক দিয়ে গ্রামের সবার ঘরে খাবার, জামাকাপড় আর হাসি ফিরিয়ে আনল। সবাই রতনকে ভালোবাসতে লাগল। গ্রামটি আর অভাবের রাজ্য রইল না। কিন্তু লোভী সওদাগর রতনের থেকে পালকটি চুরিয়ে গেল। সওদাগর চাইল সে পালকটি ধরে চিৎকার করে বলল, আমাকে সব সোনা দিয়ে দাও। কিন্তু শর্ত ভঙ্গ হওয়ায় অলৌকিক কিছু ঘটল না। উল্টো সওদাগরের সব সম্পদ পাথরে পরিণত হল। পাখিটি আবার ফিরে এলো এবং বলল, সুখ ভাগ করে নিলে বাড়ে, আর একা ভোগ করতে চাইলে তা পাথর হয়ে যায়। এরপরে রতন এবং গ্রামবাসীরা মিলে কাজ করছে। পাখিটি উড়ে বেড়াচ্ছে। গল্পের মূল শিক্ষা, প্রকৃত সুখ সম্পদে নয়, বরং অন্যের সেবা এবং অল্পে তুষ্টির মধ্যে নিহিত। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক করে না থাকলে লাইক করো।